মা, আমি নামাজে গেলাম। না, তুই নামাজে যাবি না। সাথে মোবাইল আনছস, তোর গার্লফ্রেন্ডে ফোন দিব। তোর গার্লফ্রেন্ড যদি তোরে ফোন দিয়া না পায়, তাহলে তোর সাথে ব্রেকআপ কইরা দিব। কি জানি খালি খালি লাগতেছে। ফোনটা মনে হয় আমি রাইকে আইছি। ফোনটা তো চার্জে রেখে গেলাম। ফোনটা কি সাথে করে নিয়ে যামু? হাতে মসজিদে আমার ফোন দেয়, ফোনটা তো আমার পাইবো না। না, মসজিদে ফোন নেওয়া ঠিক হবে না। ফোন নে, ফোনটা নিয়ে যা। শোনো, তুমি গার্লফ্রেন্ডের কথা চিন্তা কইরো না। হে মুমিন ব্যক্তি, তুমি মোবাইলের কথা চিন্তা কইরো না। তুমি নামাজে যাও। নামাজটাই কিন্তু তোমার মৃত্যুর পরে কাজে আসবে। গার্লফ্রেন্ড আর মোবাইল কোনো কাজে আসবে না। নামাজের সময় আছে 10 মিনিট। একটু পরে তো ফাতেমা আমারে ফোন দিব। বুঝতাছি না আমি কি করবো। ফাতেমা যদি ফোন দে না পায়, তাহলে তো সে রাগ করবো। হ্যাঁ, তুই ঠিকই কইছস। তোর গার্লফ্রেন্ড যে রাগী, ওই যদি তোরে ফোন দিয়া না পায়, তাহলে তোর সাথে ওই ব্রেকআপ কইরা দিব। তা না হলে তোর সারা জীবন কান্না করতে হইব। এর চেয়ে ভালো তুই ফোন নিয়ে যা। কি যে করি, ফোন নিয়ে যাবো না থুয়ে যাবো কিছুই বুঝতাছি না। তোর নামাজে যাওয়ার দরকার নাই। এর চেয়ে ভালো তুই মোবাইলের কাছে যা। তোরে তোর গার্লফ্রেন্ড ফোন দিব। হে আল্লাহর বান্দা, তুমি কেন খারাপ পথে যাবা? তোমাকে আল্লাহ সৃষ্টি করছে তার গোলামি করার জন্য। হে আল্লাহর বান্দা, তুমি ডাইনে বামে না তাকিয়ে সোজা মসজিদে যাও নামাজ পড়তে। কি যে করি, ফোন নিয়ে যাবো না থুয়ে যাবো কিছুই বুঝতাছি না। বের হয়েছি তো নামাজের জন্য। নামাজটা কি আসলে পড়মু না পড়মু না? নামাজের জন্য যেহেতু বের হয়েছি, তাহলে নামাজটা পড়ে আসি। তারপর ফাতেমা ফোন দিলে ওটা বুঝাবো না। নামাজেই যাই। নামাজের কথা বললে ফাতেমা রাগ করবে না। তাহলে আমি নামাজটাই পড়ে আসি। না না, তুই নামাজে যাইস না। নামাজ পড়লে তোর সময় নষ্ট হইব। এর চেয়ে ভালো তুই ঘরে যায় মোবাইলে গান শুন। লাইফটাকে এনজয় কর। তোর লাইফটা অনেক সুন্দর। তুই ঘরে যাইয়া গান শুন, রেস্ট কর। যা যা, তোর লাইফটা অনেক সুন্দর। না, নামাজের তো অনেক সময় চলে গেছে। নামাজে যায় নামাজ পামু না। না থাক, আজকে যায় নামাজ পামু না, যাইও লাভ নাই। কালকে থেকে 5 ওয়াক্ত নামাজই পড়মু, 1 ওয়াক্ত নামাজেও কাজা দিব না। না, ঘরে যাইগা। ওঠো ওঠো, আল্লাহর বান্দা, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাও। হে আল্লাহর বান্দা, ঘুমের থেকে নামাজ উত্তম। না না, তুই ঘুমা ঘুমা, ঘুমিয়ে থাক। নামাজের থেকে তোর ঘুম অনেক উত্তম। ঘুমিয়ে দেখ কত শান্তি। ঘুমা তুই, ঘুমা ঘুমা। তুই যদি সময় মতো না ঘুমাস, তাহলে তুই কিভাবে কালকে খেলা করতে যাবি? ঘুমিয়ে দেখ কত শান্তি। ঘুমা তুই, ঘুমিয়ে থাক, ঘুমা। দেখ, নামাজ থেকে তোর ঘুম অনেক উত্তম। ওঠো ওঠো। উড়িস না, উড়িস না, উড়িস না, উড়িস না, না উড়িস না। এই, তুই উড়িস না। নামাজের অনেক দেরি। তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। ঘুমা ঘুমা, ঘুমিয়ে পড়। নামাজের অনেক দেরি। তুই ঘুমা, নামাজের অনেক দেরি। ঘুমা, তুই ঘুমা। ঘুমা। না না, তুমি ঘুমাইও না। তোমার হাতে অনেক সময় কম। তুমি ওঠো, নামাজে যাও, নামাজ পড়তে যাও। হে আল্লাহর বান্দা, তুমি আর ঘুমাইও না। তুমি ওঠো, নামাজের সময় কিন্তু আর বেশি নাই। ওঠো, তুমি ওঠো। বাবা মুক্তার, মুক্তার, ও বাবা মুক্তার,
বাবা ওঠো, আর কত ঘুম পারবা? বাবা ওঠো। বাবা কি হয়েছে? বাবা এখন তো বেলা 11টা বাজে, তুমি ফজরের নামাজ পড়ো নাই? বাবা আমি তো ফজরের নামাজ পড়ার জন্য উঠছিলাম, তারপর যে কি হইলো কিছুই বুঝতে পারলাম না। বাবা গতকাল রাত থেকে আমার সাথে কিছু একটা মনে হইতাছে। গতকালকে কয়েক ওয়াক্ত নামাজ মিস করছি। ভাবছিলাম যে ফজর নামাজটা পড়মু, কিন্তু উঠলাম কিছুই করতে পারলাম না। আমি অনেক চেষ্টা করতেছি নামাজ পড়ার জন্য, কিন্তু কোনো প্রকারেই নামাজ পড়তে পারতাছি না। আমি কিছুই বুঝতাছি না কেন আমার সাথে এরকম হইতাছে। আমি বুঝতে পারছি বাবা, তুমি শয়তানের ধোকায় পড়ছো, যার কারণে তুমি নামাজ কালাম পড়তে পারতাছো না। বাবা তাহলে কি করমু? এটার উপায়টা কি? শোনো বাবা, তাহলে একটা উপায় আছে। আজান দিলে নামাজের সময় মাথায় খারাপ কিছু রাখা যাবে না। হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো, আজান দিলে নামাজের সময় কোনো খারাপ চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। শোন বাবা, আজান দিলে কোনো মোবাইল টেপা যাইবো না। হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো, যত নষ্টের মূল হয়েছে এই মোবাইল। হ্যাঁ, আজকে থেকে খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দাও, আর বাজে কোনো চিন্তা ভাবনা মাথায় রেখো না। হ্যাঁ বাবা আজকে থেকে খারাপ কোনো চিন্তা ভাবনা আমি করবো না, আর সবকিছু ছাইরা দিয়া ভালো আর চিন্তা ভাবনা করবো। ঠিক আছে বাবা, এখন তো জোহরের আজানের সময় হয়েছে, গোসল কইরা পাক পবিত্র হইয়া তুমি মসজিদে যাও নামাজ পড়তে। ঠিক আছে বাবা আমি গোসল করতে গেলাম। বর্তমান আমাদের সমাজে যুবক ছেলেরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ রোজা ছেড়ে দিচ্ছে। চলুন আমরা সবাই মিলে শয়তানের কাছ থেকে বিরত থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।